সুপ্রভাত বন্ধুরা। আজ 11ই ডিসেম্বর 2024, শুভ বুধবার। বুধবার দিনটা ভীষণ সুন্দর। আজকে শীতের সকালটা ভীষণ মনোরম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছে। আমি প্রভাতী চর্চায় চলে এসেছি চর্চা করতে। আজ পূজা পর্যায়ের গান নিয়ে এসেছি কবিগুরুর, তার সাথে আমাদের প্রিয় কবি শঙ্খ ঘোষের মিথ্যে কথা কবিতাটি নিয়ে। কবিগুরুকে প্রণাম জানাই, শঙ্খ ঘোষকে প্রণাম জানিয়ে শুরু করব। গানের সুরের আসন খানি পাতি পথের ধারে ওগো পথিক, ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে গানের সুরের আসন খানি। ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকা ডাকি, অরুণ আলোর খেয়ায় যখন এসো ঘাটের পারে, মোর প্রভাতীর গান খানিতে দাঁড়াও, আমার দ্বারে গানের সুরের আসন খানি। আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে। আজকে নতুন বেশে ডালের বনে মাঠের শেষে অমনি চলে যেও নাকো গোপন সঞ্চারে, দাঁড়িয়ে আমার মেঘলা গানের বাদল অন্ধকারে, গানের সুরের আসন খানি পাতি পথের ধারে ওগো পথিক, ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে গানের সুরের আসন খানি পাতি পথের ধারে। কবি শঙ্খ ঘোষকে প্রণাম জানিয়ে তার কবিতা মিথ্যে কথা নিয়ে এসেছি। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়,
বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশোর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব, আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার।